জুজুৎসু কাইজেন 0, সেখানে ইউতা ও কুইন অফ কোর্সেস রিকার সাথে গেতোর ফাইটিং সিনটা আমাদের মনে দাগ কেটে গেছে। আজ সেটারই রিভিজিট করব আমরা। ভিডিওর শেষে ডিসকাস করেছি বেশ কিছু পয়েন্টস, তাই শেষ অবধি সাথে থাকো। তাহলে শুরু করা যাক। ভাই অলরেডি ইউতা দেখে নিয়েছে। তো এখনো আমরা দেখতে পাই রিকার সাথে এখনো সেই বন্ডটা তৈরি হয়নি ইউতার। আর অলরেডি টোগে বলছে যে এখান থেকে পালিয়ে যাও, কারণ ইউতা এখনো মানে সেই সেই ফুল ফ্লেজড সরসারারে আসেনি। এবং অপোজিটে রয়েছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মানে স্পেশাল গ্রেড সরসারার। যদি ইউতাও স্পেশাল গ্রেড, কিন্তু পরবর্তীকালে সে আরো স্ট্রং হয়েছে, তখনকার সময় সে অত স্ট্রং ছিল না। রিকা চলে এসছে। রিকা সেখানে টোগের যেই মানে সরসারিটা যেটা আছে, টেকনিকটা, যে যখন যেটা সে বলে সে সেটা হয়ে যায়, তো সেটাকে ইউজ করে সে মাইকের মধ্যে দিয়ে, মেগাফোনের মধ্যে দিয়ে ইউতা সেটাকে ইউজ করলো, সেজন্যই সবাই মরে গেল। ফলো মাই লিড রিকা। ভাই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটটা দারুণ গেতোর আর ইউতার। 3 ভার্সেস 1 না 2 ভার্সেস 1, 2v1 হচ্ছে। তাও গেতো কতটা স্ট্রং, দুজনের এগেনস্টে লড়ছে। রিকা হচ্ছে মানে যাকে বলে কুইন অফ কার্সেস, এবং অপোজিটে ইউতাও স্পেশাল গ্রেড সরসারার, আর অপোজিটে গেতো সুগোরো। ওরা যতই বাচ্চা হোক তবু স্ট্রং, তো যথেষ্ট স্ট্রং। সেখানে সুগোরোকে তো ইজিলি দুজনের সাথে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট করছে। ইউতা ইজ পিসড ম্যান, ইউতা ইজ পিসড। ইউতা পিসড, গেতো বুঝতেই পারেনি যে কখন ওকে হিট করলো। ফুল ফোর্স টু কিল। এবার গেতো ইজ সিরিয়াস। ওকে, সো কার্স স্পিরিট ম্যানিপুলেশন হচ্ছে গেতোর একটা অন্যতম স্ট্রং কি বলো সরসারি স্কিল টেকনিক বলা যেতে পারে, যেটাতে অন্যান্য যে কোনো স্পিরিটকে সে আগে ডিভাউর করে বা খেয়ে ফেলে। সে স্পিরিট খায়, সে বলের আকারে দেখানো হয়েছে, এবং সেটাকে সে নিজের ইচ্ছে মতো পরে ইউজ করতে পারে। তো সেটাই হচ্ছে কার্স স্পিরিট ম্যানিপুলেশন। মেলস্ট্রম। রিকাকে সে জানায় তার সাথে এক হতে। আই লাভ ইউ রিকা। রিকা অলওয়েজ এই শিকিগামি চরিত্রে মানে এই কার্স চরিত্রে, কার্স স্পিরিটে সে সবসময় চাইছিল যেন ও তাকে ভালোবাসে, তার সাথে থাকে। তো এই জন্য সে তার স্ট্রেংথটাকে বড় করে, যে চাই যে তুমি আমাকে তোমার স্ট্রেংথ দাও, আর তার বদলে তুমি আমার থেকে সবকিছু নিয়ে নাও। আমি তোমারই, তোমার জন্য তোমাকে আমি ভালোবাসি। তো এবার থেকে ফাইনাল ফাইটের ক্লাইম্যাক্স। Womanizer. It's pure love. ইউতার মধ্যে এই সিনটাতে, ইউতার মধ্যে অনেকটা গোজোর একটা পার্পলের সিন আছে, সেটা অনেকটা লাগে। অবভিয়াসলি মানে গোজোর পরে সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে ইউতাই, কিন্তু এই সিনটা অনেকটা মতো গোজোর একটা ছায়া ছায়া লাগে। আর রিকা তো অবভিয়াসলি সব অনেক স্ট্রং, তো রিকাও পাগল হয়ে গেছে যে ওকে যেহেতু বলেছে যে আমি তোমাকে ভালোবাসি। ইটস পিওর লাভ বলছে, হ্যাঁ এটাই ভালোবাসার শক্তি আর কি। এবং সেখানে সে নিউক করে, লিটারালি নিউক বিস্ফোরণ করে গেতোর উপরে।
ভাই কতটা এরিয়া কভার করেছে すごい গেতোর অবস্থা। まさに世界を変える力だ。次こそ গেতোর কিছু নেই, জাস্ট হাফ হাতের পা, মানে শরীরের হাফ অংশ উড়ে গেছে, যেটা আমরা এতে দেখেছিলাম গোজো বাই দ্য ওয়ে যেটা করেছিল ক্লোজ টু দ্যাট। কি বলে আমাদের এর সাথে করেছিল মেগমি, তোজি ফুশিগুড়োর সাথে করেছিল 手に入れる。 পার্পেল ইউজ করে। 遅かったじゃないか。君で積むとはな。京都の方もお前の指示だろ。信用か。 এখানে দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে কথোপকথন হচ্ছে, যেখানে অলরেডি তারা দুদিকে চলে গেছে। একদিকে চলে গেছে হচ্ছে গেতো সুকুরো, কারণ সে অবভিয়াসলি সেখানে এত মানে এই সময় দাঁড়িয়ে ভিলেন হয়ে গেছে, কারণ সে বিশ্বাস করে না এই মরাল জিনিসগুলো, মরালিটি। আর অন্যদিকে গোজো তার বেস্ট ফ্রেন্ডের মানে সে তো সেই দিকে রয়েছে। তো এই সময় দাঁড়িয়ে তারা দুজনের অপোজিট, মানে ভিলেন দুজনের জন্য। এবং সেখানে লাস্ট মুহূর্তে সেই কথা চলছে। 返しておいてくれ。まあね。呆れたやつだ。誰が何と言おうと。すぐる。 সুকুরো ইমোশনাল সিন এটা প্রচন্ড। তাই শেষের মুহূর্তে গোজোই সুগুরো গেতোকে মারলো, এবং বেস্ট ফ্রেন্ড, এটা খুব ইমোশনাল ব্যাপার যে সুগুরো এতটা ক্লোজ, গোজো এতটা ক্লোজ, সেখানে তার বেস্ট ফ্রেন্ডকে তাকে মারতে হলো। এবং এখানেই আজকে রিভিজিট শেষ, এবং এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি ডিসকাস করেছি, তোমরা চ্যাপ্টারে গিয়ে সেগুলো দেখতে পারো। গেতো সুগুরো জেজেকি ইউনিভার্সের স্ট্রং এবং স্পেশাল গ্রিড সর্সারারদের মধ্যে অন্যতম। সে বিলিভ করত শুধুমাত্র জুজুৎসু সর্সারার যারা, তাদেরই একমাত্র বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীতে। তার ইউনিক জুজুৎসু এবিলিটির মধ্যে অন্যতম ছিল কার্স ম্যানিপুলেশন টেকনিক। সেখানে সে স্পিরিটদের অ্যাবজর্ব করত এবং তাদেরকে ইচ্ছে মতো ইউজ করত, এবং তার সাথে সাথে ছিল 1000 কার্স স্পিরিট আর্মির ক্ষমতা। যদিও তার আলটিমেট মুভ ছিল উজুমাকি, যেটা কিনা সমস্ত কার্স স্পিরিটদের একত্রিত করে সেটাকে সে ডিরেক্ট ইউজ করত, এবং তার ফলাফল ছিল মারাত্মক রকমের। জেজেকে জিরো, এখানে আমরা ইউতার জার্নি দেখতে পাই, যেখানে একজন সাই, সবকিছুতে ভয় পাওয়া এবং অন্যের সাহায্য নেওয়া একটা ছেলে কিভাবে তার ড্রাস্টিক চেঞ্জ হতে পারে সেটা আমরা দেখতে পাই। সে তার নিজের কমব্যাট স্কিল ইমপ্রুভ করে সোর্সম্যানশিপ ওরফে কেনজুৎসু এটাকে মাস্টার করে। শুধু এটাই নয়, সাথে সাথে সে কার্স স্পিরিটদের এনার্জি কন্ট্রোল এবং অন্যান্য সর্সারারদের মুভগুলোকেও কপি করতে পারত। এবং অবশেষে আমরা দেখতে পারি সে রিকাকে গ্রহণ করে এবং তার শক্তিকে ব্যবহার করতে শেখে, এবং সে বুঝতে পারে রিকা আসলে তার দুর্বলতা নয়, বরং তার সবচেয়ে বড় শক্তি, এবং আস্তে আস্তে তাকে নিয়ন্ত্রণ করতে শেখে। ইউতা হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে। প্রথম দিকে ইউতাকে অনেক বড় কিছু মনে করলেও গেতো পরবর্তীকালে তাকে খুব হালকাভাবেই নেয়। কিন্তু পরবর্তীকালে ইউতা গেতোকে অবাক করে দেয় তার ফিজিক্যাল স্ট্রেংথ এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দিয়ে। গেতো তার আলটিমেট মুভ উজুমাকি, সেখানে সব কার্স স্পিরিটদের একত্রিত করে মেগা অ্যাটাক চালায়, কিন্তু ইউতা সেটাকেও কন্ট্রোল করে, এবং শেষে রিকার সমস্ত শক্তি সে ইউজ করে গেতোর উপর একটা নিউক করে, এবং সেটাই গেতোকে আনএক্সপেক্টেড ওয়েতে পরাজিত করে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং অ্যানিমে রিলেটেড যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। ততক্ষণ দেখতে থাকো কাগুজা সামুরাই। আরিগাতো ওটাকুস।